35 লিটার প্লাস দুধের একটা গাভী। এই যে দেখুন, খুব একটা বড় না। দুধের শিরাগুলো দেখুন, এই দেখুন কি পরিমাণ মোটা। এই দেখুন দুধের শিরা এবং কি উলানের এই যে সিস্টেমটা দেখেন। দেখেন পাঁজরের হাড়গুলো দেখা যাইতেছে এবং কি প্রত্যেকটা হাড়ের মাঝখানে 2 আঙ্গুল পরিমাণ গ্যাপ। খামার করে লাভ করতে পারতেছেন না, সমস্যা নেই। আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে আসছি, একটা স্বনামধন্য খামারে। এই খামারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তারা কিভাবে খাবার ম্যানেজমেন্ট করে, কিভাবে দুধ দহন করে, তারপরে গাভী লালন পালনের পদ্ধতি বা ভিতরে কোনো সিক্রেট কোনো কিছু আছে কিনা, সেই সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সাথে আছে আহসান রিয়াদ। ডেইরি ফার্ম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আপনাদেরকে আজকে এই যে এই খামারে দেখতেছেন অসংখ্য গাভী আছে, সেখান থেকে কিছু সিমটম মূলক এমন এমন গাভী দেখাবো যে গাভীর কতটুকু দুধ হয় আপনারা অনুমানও করতে পারবেন না। আপনারা অনেক সময় দেখা যায় পাবলিক প্লেসে বা সোশ্যাল মিডিয়াতে দেখেন যে 30 লিটার 40 লিটার গাভীর দুধ হয়। আদৌ কি হয় কিনা, আজকে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এখন যে গাভীটা দেখতেছেন, এটা 35 লিটার প্লাস দুধের একটা গাভী। এই যে দেখুন, খুব একটা বড় না। আমরা সবসময় বড়র পিছনে ছুটি। যদি আপনাদের জাত ঠিক থাকে, মান ঠিক থাকে, আপনার বৈশিষ্ট্যগুলো ঠিক থাকে, তাহলে দুধ অবশ্যই দিবে। এই জায়গায় কোনো মান নেই। তবে এখানে একটা কথা আছে। কথা হচ্ছে, দুধ আপনি ভালো জাত কিনলেন, মান কিনলেন, কিন্তু আপনি তার কদর করতে জানলেন না, তার যত্নটা নিতে পারলেন না, তার ম্যানেজমেন্ট করতে পারলেন না, তাহলে কোনো লাভ নেই। আপনাকে ম্যানেজমেন্ট জানতে হবে, যত্ন নিতে হবে এবং কি তাদের যে খাবারের রেসিপি, খাবারের মান ঠিক থাকতে হবে। গুণমান যদি খাবারের গুণমান যদি ঠিক না থাকে, তার বডি কন্ট্রোল করতে পারবেন না, তাকে ভালো প্রোডাকশনে নিয়ে আসতে পারবেন না। আপনাদেরকে কয়েকটা বৈশিষ্ট্য দেখা। এই দেখুন একটা গাভী, এর যে দুধ হয়, এই দেখুন তার দুধের শিরাগুলো দেখুন, এই দেখুন কি পরিমাণ মোটা। এই দেখুন দুধের শিরা এবং কি উলানের এই যে সিস্টেমটা দেখেন, এগুলা উলানে কখনোই দুধের আপনার কম হবে না। এই দেখুন গাভীর চামড়া এবং কি এই যে হাড়গুলো দেখেন, এই যে দেখেন পাঁজরের হাড়গুলো দেখা যাইতেছে এবং কি প্রত্যেকটা হাড়ের মাঝখানে 2 আঙ্গুল পরিমাণ গ্যাপ। এই দেখুন এগুলা গাভী কখনোই দুধে মার দিবে না। এই দেখুন এই গাভীটা যেই খামারের কাছে আমরা আসছি আজকে, সেই আঙ্কেল এই গাভীটা নিয়ে আসছে, তার খামারে 3টা বাচ্চা দিছে। নিয়ে আসার পরেও এই সেম দুধ পাইছে। মনে করেন যে এর আগে তিনি যখন গাভীটা নিয়ে আসছে 5 বিয়ান বাচ্চা দিছে, তারপরে সে নিয়ে আসছে 5 আর 3 8, 8বার বাচ্চা দিছে এই গাভীটা। তারপরে দেখেন এখনো স্টিল ওই রকম বেশি দুধ দিতেছে। এর কারণ কি? ম্যানেজমেন্ট। আপনার যে ম্যানেজমেন্ট করেন, বয়স কোনো বিষয় না। আমরা বলি যে 2 বিয়ান 3 বিয়ান হইলে গাভী বয়স্ক হয়ে যায়, দাঁত জায়গা গেলে বয়স্ক হয়ে যায়। আসলে কিন্তু তেমনটা না, বাস্তবতা অনেক অন্যরকম। মানে আপনি যে যত্ন করতে জানেন, 8 বিয়ানও কোনো কিছুই না, ভালোই দুধ পাবেন। চাচা গাভী গুলাকে কিভাবে লালন পালন করেন, কিভাবে খাবার দেন এবং কি দুধ কিভাবে দহন করেন, সেই সম্পর্কে কিছু কথা বলি আপনাদেরকে। এই দেখুন এখানে চাচা কয়টা গাভী আছে? 1 2 3 4 5, 5টা গাভী আছে। এই 5টা গাভীর ভিতরে বেশিরভাগ গাভীগুলাই 30-এর কাছাকাছি দুধ দেয়। হয়তো বা 30-এর চাইতে একটু বেশি দেয়, 30-এর চাইতে একটু কম দেয়। অনেকে বলে এত দুধ কি হয় নাকি, এগুলা চাপাবাজি এই সেই। এরা কিন্তু গাভী বিক্রয় করে না এবং কি আমি নিজেও বিক্রি করি না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা যাতে এর থেকে কিছু শিক্ষা নিতে পারেন, কিছু হলেও মানে এইখান থেকে উপকৃত হন এই ভিডিও দেখার মাধ্যমে। এর জন্যই চাচা গাভীগুলোরে 2 বেলা খাবার দেয়। কিরকম খাবার? দানাদার খাবার। এখন অনেকে বলতে পারেন দানাদার খাবার কি? দানাদার খাবার বলতে মানে গাভীর প্রোটিন নিশ্চিত করা যায় এরকম আঁশযুক্ত যে খাবারগুলো আছে, মানে দানা খাবারগুলো আছে, ভুসি, ভুট্টা, এগুলা সবকিছু মিক্সচার করে চাচা একটা ফর্মুলা নিজে তৈরি করে নিছে। সেই ফর্মুলার মাধ্যমে গাভীগুলোকে 2 বেলা খাবার দেয় তার বডি ওয়েট অনুযায়ী। মনে করেন এই যে একটা গাভী, আর বডির জন্য এই গাভীকে 2 কেজি খাবার দেয় তার বডির জন্য, এবং প্রতি লিটার মানে প্রতি 3 লিটার দুধের জন্য 1 কেজি করে খাবার দেয়। এটা হলো তার ম্যানেজমেন্টের আসল সিক্রেট। আমরা অনেকে এইসব বিষয় জানি না। তারা কিন্তু রেডি কোনো খাবার খাওয়ায় না, মানে কিনে আনা বস্তার যে খাবারগুলো আছে বিভিন্ন কোম্পানির, এগুলো খাওয়ায় না। নিজেরা মিক্সচার করে কুড়া, ভুট্টা, ভুসি এগুলো দিয়ে প্রোটিন মান নিশ্চিত করে একটা খাবার তৈরি করে সেই খাবার 2 বেলা দেয় এবং কি পাশাপাশি ঘাস এবং খড় দেয়। খড় ঘাস 2 বেলা দেয়। এটা হচ্ছে এই যে এখন দুপুরবেলা, এখন খড় ঘাস খাবে। তারপরে রেস্টের টাইম, আমরা কিন্তু রেস্টের টাইমে আসছি। এই দেখুন খামার সবগুলাই রেস্ট করতেছিল, আমরা আসার পরে এগুলো উঠে দাঁড়াইছে। ওই যে ওই পাশে দেখেন রেস্ট করতেছে, এটা রেস্টের টাইম। তারা কিন্তু একবার সকালবেলার খাবার খাইয়ে নিছে, আবার মনে করেন বিকালবেলা 3টা 4টার দিকে খামারে কাজ শুরু করব, তখন তাদেরকে গোসল করাইয়া খাবার দিয়া দুধ দহন করব। তারপরে আবার মনে করেন রাতে হালকা পাতলা খড় ঘাস দিব। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। আর রেস্টের যে বিষয়টা এটা। এখন মূল বিষয় হচ্ছে তাদের যে সাপ্লিমেন্ট যে বিষয়গুলো লাগে, যেমন ধরেন ক্যালসিয়াম।
আপনার কিন্তু মাসের একটা সময় তাদেরকে ক্যালসিয়াম দিতেই হবে, কারণ তারা সব সময় দুধ দেয়। ক্যালসিয়াম যদি আপনারা না দেন তাহলে সঠিক দুধ পাবেন না। ম্যানেজমেন্টের এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমার গাভীটা যে দুধ দিতেছে তার শরীরের চাহিদাটা কি আমি পূরণ করতে পারতেছি কিনা, দুধের চাহিদাটা পূরণ করতে পারতেছি কিনা। যদি এটা পূরণ করতে পারি তাহলে আমার গাভী ঠিকভাবে দুধ দিবে। এখন যে গাভীটা দেখতেছেন এটা 35 লিটার দুধ দেয় 2 বেলা। দেখুন গাভীর পিছনের দিকটা দেখুন, এই যে উলানের পিছনের দিকটা। এই যে এই যে এই যে 2 নাম্বার যে গাভীটা আছে এটা প্রেগনেন্ট আছে বর্তমানে, এটা দুধ বন্ধ আছে। এটা যখন বাচ্চা দেয় তখন এটা 27-28 কেজি দুধ দেয়। এটা দুধ শুকানো আছে এখন বর্তমানে, এটা 27-28 লিটার দুধ দেয়। তার পরবর্তীতে যে গাভীটা দেখতেছেন এটা 32 লিটার দুধ দেয়। এই দেখুন এটা 32 লিটার দুধ দেয় 2 বেলা। এই দেখুন তার হাড়গুলো, মানে ভালো দুধের গাভী দেখলে বোঝা যায়। এই দেখেন দুধের ব্যান্ড গুলো দেখছেন, এটা 32 লিটার দুধ দেয় 2 বেলা। দেখুন এটা বাচ্চা দিছে এই কয়েকদিন হলো, ময়লা আছে। এটা 32 লিটার দুধ দেয় 2 বেলা। আর এই যে দেখতেছেন এটা 2 বেলা 17-18 লিটার দুধ দেয়। এই যে, আর সবচাইতে এক্সপেন্সিভ 42 লিটার দুধের গাভী আপনাদেরকে এখন দেখাবো। যা, এই দেখুন এটা একটা 42 লিটার দুধের গাভী। এই দেখুন তার দুধের রগ, দুধের ব্যান। এই দেখুন 42 লিটার দুধের একটা গাভী, এটা 3 বেলা দহন করে। অনেক গরু আছে এই খামারে,